আজকের এই ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 6.2 এর আজকে কিন্তু আমাদের লাস্টের এই অঙ্কে আমরা সৃজনশীল প্রশ্ন 26 নাম্বারটা সুন্দরভাবে সমাধান করব। তো দেখো উদ্দীপকটা হচ্ছে তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ 1/a² + 3a, 1/a² + 5a + 6, 1/a² - a - 12। প্রথম প্রশ্ন হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো একটা কথা বলে রাখি, আমরা যখন 25 নাম্বার সৃজনশীল প্রশ্নটা সমাধান করছি তখন কিন্তু ওই সৃজনশীলের প্রশ্নটার মতনই কিন্তু এই সৃজনশীল প্রশ্নটা, বুঝতে পারছো? তো এর আগের ক্লাসটা অবশ্যই দেখে নিবা। যেহেতু বলছে ক নাম্বারটা তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, বাকি আরো দুইটা প্রশ্ন আছে, আমরা এক এক করে সমাধান করব। তো সেই জন্য আমরা লিখবো সমাধান তৃতীয় ভগ্নাংশের হর a² - a - 12। তো এটা যেহেতু তিনটা পদ আছে, এটাকে আমরা কি করতে পারি? মিডল ফ্যাক্টর করতে পারি। কি করতে পারি? মিডল ফ্যাক্টর। তো দেখো আমরা মিডল ফ্যাক্টর কিভাবে করব, মধ্যেরটাকে আমরা এমন ভাবে ভাঙবো যাতে প্লাস মাইনাস করলে মধ্যেরটা সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তো প্রথমে আছে স্কয়ার, লাস্টে আছে 12। 12 কে যদি আমরা স্কয়ার দ্বারা গুণ দিই তাহলে 12 স্কয়ার হবে। তো অক্ষর বাদ দাও, শুধু 12। এখন 12 কে যদি আমরা ভাঙি 2 দ্বারা ভাগ করা যায় 6, আবার 2 দ্বারা ভাগ করা যায় 3। তাহলে এখানে 2 দুগুণে কত হয়? 4 হয়। এখানে কত হয়? 3 হয়। এখন 4 থেকে যদি আমরা 3 বাদ দিই 1 হয়। দেখো মধ্যেরটা 1 এর সাথে কি মিলে গেছে। তো যেহেতু মিলে গেছে, আসো আমরা সমাধান শুরু করি। স্কয়ারের জায়গায় স্কয়ার মাইনাস এর পরিবর্তে আমরা প্রথম কি লিখব? 4a - a প্লাস তারপর কি লিখব? 3a লিখব। লিখব 3a আর মাইনাস কি আছে? 12 আছে। এখন কমন নেওয়ার পালা। প্রথম দুইটার থেকে আমরা a কমন নিতে পারি। a স্কয়ার রে ভাগ করলে a মাইনাস a দ্বারা 4a কে ভাগ করলে a কাটা থাকবে হচ্ছে 4, কমন নেওয়া শেষ। প্লাস এই দুইটার থেকে আমরা 3 এবং 12 এর মধ্যে 3 কমন যায়, 3 এ 3 এ কাটা থাকবে হচ্ছে a প্লাস a মাইনাস 3 যায় 12 এর মধ্যে কয়বার? 4 বার। এখন হলো কিনা আমরা বুঝবো কিভাবে? ব্র্যাকেট দুইটা একই রকম। ব্র্যাকেট ছাড়া কি আছে? a+3, আমরা a+3 ব্র্যাকেটের ভিতরে লিখে দিব। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। তাহলে a - 3 ইনটু a+3, এটা a - 4 ইনটু a+3, এটা হচ্ছে কি আমাদের তৃতীয় ভগ্নাংশ হরের উৎপাদকের বিশ্লেষণ। আশা করি ক নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পারছো। খ নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। সেম আগের মতন 25 নাম্বারের মতন। তো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশে যেহেতু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, সমহর কথাটার মানে কি? হরগুলা একই রকম থাকবে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হয়, ভগ্নাংশগুলোর হরের লসাগু নিতে হয়। তো হরের লসাগু নেওয়ার আগে দেখতে হবে আমাদের যে প্রথম যে দ্বিতীয় ভগ্নাংশের হরগুলো আছে এগুলোকে আগে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। যদি যায়, সেগুলোকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর লসাগু নিতে হবে। তো দেখা যাচ্ছে দুইটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যায়। সেই জন্য আমরা লিখবো প্রথম ভগ্নাংশের হর সমান স্কয়ার প্লাস 3a। তো এই দুইটার থেকে আমরা স্কয়ার এবং প্লাস 3a থেকে আমরা a কমন নিতে পারি। এখন a দ্বারা স্কয়ার কে যদি আমরা ভাগ করি a থাকবে, প্লাস a দ্বারা 3a কে ভাগ করলে a কাটা থাকবে হচ্ছে কি 3 থাকবে। কমন নেওয়া শেষ। এখন এইটার দিকে একটু লক্ষ্য রাখি। দেখো এখানে কি দাঁড়ায়? সমান। এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিডল ফ্যাক্টর হবে। আমরা যখন ক নাম্বারটা সমাধান করছিলাম সেম ভাবে 5a কে ভাঙবো। তো প্রথম এখানে স্কয়ার আছে, লাস্টে আছে 6, তাহলে 6a হয়। 6 স্কয়ার হয়, স্কয়ার বাদ দাও, শুধু 6 কে আমরা ভাঙলে 3 আসবে, 2 দ্বারা ভাগ করলে তাহলে 3 এ দিয়ে আবার 5 হয়। তো আমরা লেখা শুরু করি। স্কয়ারের জায়গায় স্কয়ার প্লাস 5 এর পরিবর্তে আমরা প্রথম লিখবো কি 3a, প্লাসে প্লাস, তারপর কি লিখবো 2a লিখলাম, আর প্লাস কি আছে 6 আছে। এখন প্রথম দুইটার থেকে আমরা a কমন নিতে পারি। a স্কয়ার ভাগ করলে আরেকটা a থাকবে, প্লাস a কাটা থাকবে হচ্ছে 3। আবার এখান থেকে এই দুইটার থেকে আমরা প্লাস 2 6 এর মধ্যে 2 কমন যায়, 2 কাটা থাকবে হচ্ছে a প্লাস 2 যায় 6 এর মধ্যে কয়বার? 3 বার যায়। তাহলে ব্র্যাকেট দুইটার থেকে আমরা একটা লিখলাম, আর ব্র্যাকেট ছাড়া কি আছে? a+2 আছে, লিখলাম a+2। তো যেহেতু দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা কি করছি? আমরা উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এখন আসো
আমরা কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তার জন্য আমাদের প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু বের করতে হবে। সেই আমরা লিখব এখন প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু। তো হরের লসাগুটা কি হবে, তো দেখো আমরা সিঙ্গেল আগে লক্ষ্য রাখি, এখানে এ আছে এই জায়গার মধ্যে নেই, কিন্তু তোমাকে এ লসাগু নিতে হবে। যারা লসাগুর ক্লাসগুলো দেখছো তারা বুঝতে পারবা, a+2 3 a+3 সর্বোচ্চ বার যেটা থাকে সেটাই কিন্তু লসাগু হয়। তো একবার করে আছে আমরা লিখবো a+3 এবং লসাগু গুলোকে ইনটু আকার লিখতে হয়। a+2 নাই, কিন্তু তোমাকে লিখতে হবে a+2। তো দেখো এই লাইনের বরাবর কিন্তু এই লাইনটা হয়ে গেছে, তোমরা একটু নিচে লিখবা। তো যেহেতু আমাদের লসাগু নেওয়া শেষ, এখন কাজ হচ্ছে আমাদের কি, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তো আসো আমরা ভাগ করি। আমরা লিখবো প্রথম ভগ্নাংশ। আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করব, তাহলে পরীক্ষার মধ্যে একটু সময়টা নষ্ট কম হবে। তো এখানে 1/a² + 3a আছে। তো এখানে এটা কিন্তু আমরা ভাঙছি, কিন্তু এই ভাঙ্গা মানটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ এই a² + 3a কে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, ওই মানটাই কিন্তু লিখতে হবে। 1/ এটার পরিবর্তে আমরা এটা লিখবো, a × a+3 লিখবো। এখন এই দুইটাকে আমরা গুণ করতে হবে আমাদের যে ভাগফলটা আছে এটা দ্বারা। তো আগে প্রথম যা আছে তাই রেখে দেই। দেখো এখন আমাদের যে প্রথম ভগ্নাংশের হরটা কি ছিল, আমাদের প্রথম ভগ্নাংশের হরটা ছিল a × a+3। তো এইটা দ্বারা আমাদের এই লসাগুকে ভাগ করতে হবে সিস্টেম। তো a কাটা a+3 কাটা থাকবে হচ্ছে a+2। এই a+2 দ্বারা প্রথম ভগ্নাংশের লঘু হরকে গুণ করতে হবে। আমরা a+2 দ্বারা গুণ করি, a+2, আবার নিচেও গুণ করতে হবে a+2। এখন 1 দ্বারা এইটাকে গুণ করলে যা আছে তাই হবে, আর নিচে এখানে যা আছে তাই। তুমি এটা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, তোমার ইচ্ছা। আমি এটা আগে লিখি, a+2 আর কি a+3। তো এটা হচ্ছে কি আমাদের প্রথম ভগ্নাংশকে আমরা কি করলাম, সমহর বানাবো। এই জন্য আমরা প্রথম ভগ্নাংশটা শেষ। যেহেতু এখানে a × a+2 × a+3 আসছে, আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু সেমটাই আসবে। তো এখন আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে এইটা, 1/a² + 5a+6। এখন এই ভগ্নাংশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, ওই মানটা লিখতে হবে। এই দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা, a+3 × a+2 লিখলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ দেখো কি করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই হরকে, এই লসাগুকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো দ্বিতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে এইটা দ্বারা এই লসাগুকে ভাগ করব। a+3 কাটা a+2 কাটা থাকবে হচ্ছে a দ্বারা লঘু হরকে গুণ করব, বুঝতে পারছি। তো a দ্বারা যদি আমরা a কে গুণ করি, a কে a হবে, আর এখানে এটা কিন্তু আমরা লাস্টে প্রথম লিখে দিব। তো a আগে আমরা a+2 আগে লিখবো, সাজাই লিখতেছি। তারপর আমরা কি লিখবো, a+3 লিখবো। এখন একটু ভালোভাবে যদি তোমরা খেয়াল করো যে প্রথম ভগ্নাংশের হরটা দেখো আর দ্বিতীয় ভগ্নাংশের হরটা দেখো, সেম টু সেম মিলে গেছে। যেহেতু মিলে গেছে সেই জন্য আমরা লিখতে পারি, অতএব ভগ্নাংশ দুইটি প্রথমটা হচ্ছে ব্র্যাকেট লাগবে না, a+2, নিচে হচ্ছে a × a+2 × a+3, দ্বিতীয় ভগ্নাংশ a/a × a+2 × a+3। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এখানে খ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ কিন্তু 25 নম্বরে কিন্তু সেম ভাবে কিন্তু আমরা সমাধান করছিলাম। এখন আসো আমরা গ নাম্বারটা সমাধান করি। এখন আসো আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করি। গ নাম্বারটা হচ্ছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তো যেহেতু আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে, যোগফল করার সিস্টেমটা কি, হরগুলো লসাগু নিতে হয়।
তো হর দ্বারা লসাগুকে ভাগ করে লবকে গুণ করে তারপর যোগ বিয়োগ করে দিতে হয়, তাই না? তো এর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে হরগুলোর আগে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর অলরেডি কিন্তু আমরা এগুলো কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। কিভাবে? আমরা কিন্তু প্রথম ক নাম্বার মানে ক হতে পাই, কর মধ্যে কিন্তু আমরা তৃতীয় ভগ্নাংশ হরকে আমরা ভেঙে লিখছিলাম উৎপাদক মানে a স্কয়ার মাইনাস a মাইনাস 12 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেয়েছি a প্লাস 3 ইন্টু a মাইনাস 4। তোমরা একটু খাতা খেয়াল লক্ষ্য রাখো, যখন অঙ্কগুলো সমাধান করে খাতার মধ্যে লিখবা। এবং খ হতে পাই প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হর, আমরা এইটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এইটা, এইটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এইটা। যেহেতু বাংলা শেষ, এখন যেহেতু তিনটা ভগ্নাংশকে আমরা যোগ করতে হবে, আমরা তিনটা ভগ্নাংশকে যোগ দিলাম। এখন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। দেখো 1 এর জায়গায় 1 রেখে দিলাম। এই প্রথম ভগ্নাংশ হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ভেঙে লিখছিলাম a ইন্টু a প্লাস 3। আমরা লিখবো a ইন্টু a প্লাস 3, যোগের জায়গায় যোগ। এই ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশ হরটা হচ্ছে এইটা a প্লাস 2, a প্লাস 2 ইন্টু a প্লাস 3, প্লাসের জায়গায় প্লাস, 1 এর জায়গায় 1। এই ভগ্নাংশ হরটা হচ্ছে আমাদের এইটা তৃতীয় ভগ্নাংশ a প্লাস 3 ইন্টু a মাইনাস 4। তো লেখা শেষ। এখন আসো আমরা যোগ করব, সেই জন্য আমাদের লম্বা করে ভাগ দিবা। তো ভগ্নাংশ যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের হরের লসাগু বের করতে হয়। তো a আছে, এইগুলোর মধ্যে নাই, কিন্তু a তোমাকে লসাগু নিতে হবে। দেখো a প্লাস 2 একটা আছে, এইগুলোর মধ্যে আর নাই, তো a প্লাস 2 কিন্তু লসাগু নিতে হবে। তারপর সাজাই লিখতেছি a প্লাস 3 a প্লাস 3 a প্লাস 3 সর্বোচ্চ a প্লাস 3 আছে, আমরা লিখলাম। a মাইনাস 4 এইগুলোর মধ্যে নাই, কিন্তু তোমাকে লিখতে হবে। তো আমাদের কিন্তু হরের কিন্তু লসাগু নেওয়া কিন্তু শেষ। এখন আমাদের কাজ কি লক্ষ্য রাখো, সমান। তো এখানে যা আছে আমরা তাই রেখে দিই, a ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3 ইন্টু a মাইনাস 4। তো এখন আমাদের ফাইনাল কাজ কি? এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে এই হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হবে। তো আমরা শুরু করি a ইন্টু a প্লাস 3 দ্বারা এই লসাগুকে ভাগ করব। তাহলে a ইন্টু a প্লাস 3 কাটা থাকবে হচ্ছে কিন্তু এইটা দ্বারা যদি আমরা উপরে একের সাথে কিন্তু কি করতে হবে, গুণ করতে হবে। তো দেখো আমরা যদি এই হর দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি a প্লাস 2 a ইন্টু a প্লাস 2 কাটা থাকবে হচ্ছে এইটা দ্বারা যদি 1 কে গুণ করি এইটাই হবে, অর্থাৎ a প্লাস 3 ইন্টু a মাইনাস 4 হবে। মধ্যেখানে আছে প্লাস, দিলাম প্লাস। আবার এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে a প্লাস 2 a প্লাস 3 দুইটা কাটা থাকবে হচ্ছে a ইন্টু a মাইনাস 4 থাকবে। এক দ্বারা গুণ করলে এইটাই হবে, অর্থাৎ a ইন্টু a মাইনাস 4, a ইন্টু a মাইনাস 4 দিলাম। মধ্যেখানে কি আছে, দিলাম প্লাস, দিলাম প্লাস। a প্লাস 3 কাটা a মাইনাস 4 কাটা থাকবে হচ্ছে a ইন্টু a প্লাস 2। এক দ্বারা গুণ করলে এইটাই হবে, a ইন্টু a প্লাস 2 হবে, সমান। নিচে যা আছে তাই। এখন হিসাবটা করি আমরা, এই ব্র্যাকেটের সাথে গুণ। তো এ দ্বারা কিন্তু প্রথম এই দুইটাকে আমরা গুণ করব। এ দ্বারা একে গুণ করলে পাবো আমরা কি স্কয়ার পাবো। আবার এ দ্বারা মাইনাস 4 কে গুণ করলে পাবো মাইনাস 4 এ পাবো। গুণ করা শেষ। এখন 3 দ্বারা এই দুইটাকে গুণ করব। 3 প্লাস 3 দ্বারা একে গুণ করলে আমাদের আসবে সে প্লাস 3 এ আসবে, দিলাম। প্লাস 3 দ্বারা মাইনাস 4 কে আমরা গুণ করলে আসবে হচ্ছে মাইনাস 12 আসবে, লিখলাম। প্লাসের জায়গায় প্লাস দিলাম। এ দ্বারা এটাকে গুণ করব, এ দ্বারা একে গুণ করলে কি আসবে স্কয়ার, মাইনাস এ দ্বারা 4 কে গুণ করলে কি আসবে 4a আসবে, প্লাসের জায়গায় প্লাস। তারপর এ দ্বারা একে গুণ করলে আসবে স্কয়ার, প্লাস এ দ্বারা 2 কে গুণ করলে আসবে 2a আসবে, 2a সমান। উপরের হিসাবটা লক্ষ্য রাখি, স্কয়ার একটা, স্কয়ার আরেকটা, স্কয়ার আরেকটা, মোট তিনটা। তাহলে আমরা লিখব 3 স্কয়ার। তারপরে মাইনাসের 4a, আরো আছে মাইনাসের 4a। তাহলে মাইনাসের কয়টা হয়, 8টা a। মাইনাসের কয়টা a হয়, 8টা a হবে। প্লাসের কি আছে, প্লাসের আছে 3a, প্লাসের আছে 2a। তাহলে প্লাসের কত, 5a। তাহলে অবশ্যই মাইনাসের বেশি। মাইনাসের 8টা থেকে প্লাসের 5টা বাদ দিলে মাইনাসের আরো 3a থাকবে। সংখ্যা লক্ষ্য রাখি, মাইনাসের 12 শুধু আছে, আর কি সংখ্যা আছে না, শুধু 12। তো লিখলাম মাইনাস 12।
আর নিচে যা আছে তাই, এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 4। তো উপরে আর কোনো কিছু করা যায় না, উপরে নিচে কাটাকুটি কোনো কিছু করা যায় না, এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় যোগফল। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই যোগফলটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং সম্পূর্ণ সৃজনশীলটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে আমরা অন্য একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। মনে হয় একটা ভুল আছে, আমি ভুলটা একটু সংশোধন করি। 4A আমি একটু ভুল আছে, আমি ভুলটা ঠিক করি। আমরা কি এই লাইনটা দরকার নাই, আমরা কি বলছিলাম যে এই হর দ্বারা লসাগুকে ভাগ করব, তাহলে a ইন্টু এ প্লাস 3 কাটা, a ইন্টু এ প্লাস 3 কাটা থাকবে হচ্ছে a প্লাস 2 a মাইনাস 4 থাকবে। এই দুইটা উপরে লেখার কথা ছিল কিন্তু আমি a প্লাস 3 লিখে ফেলছি, তাহলে a প্লাস 2 হবে। এটা কি হবে? a প্লাস 2 হবে। বিষয়টা বুঝতে পারছি? ওকে। আর বাকিগুলা সবগুলা ঠিক আছে। তাহলে এ গুণ করলে এ স্কোয়ার, এ দ্বারা 4a ঠিক আছে, আর 2 দ্বারা একে গুণ করলে আসবে 2a আসবে। কি আসবে? 2a। তো দিলাম 2a, আর 2 দ্বারা 4 কে গুণ করলে 4 দুগুণে কত হবে? 8 হবে। কত হবে? 8 হবে। বাহিরে বৃষ্টি হচ্ছে, আর বাকি যেগুলো আছে সবগুলা ঠিক আছে। তাহলে এখানে আমরা মাইনাসের হচ্ছে 4টা এ, আর এখানে মাইনাস আছে 4টা, তাহলে মাইনাসের কয়টা হয়? 8টা এ। মাইনাসের 8টা এ লিখলাম, আর প্লাসের আছে 2টা এ, আর এখানে প্লাসের আছে 2টা এ, তাহলে প্লাসের কয়টা হয়? 4টাই হয়। তাহলে মাইনাসের অবশ্যই বেশি, প্লাসের কম। তো মাইনাসের 8টা থেকে যদি আমরা প্লাসের যদি 4টা বাদ দিই, মাইনাসের আরো 4টা থাকবে। আর এখানে সংখ্যা মাইনাসের শুধু 8 আছে, তো দিলাম -8, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কোন জায়গায় ভুল করছি? আমরা মুখে ঠিকই কিন্তু বলছি যে এইটা লিখতে হবে, কিন্তু লেখার সময় আমরা ভুলটা লিখছি। অর্থাৎ a ইন্টু এ প্লাস 3, a ইন্টু এ প্লাস 3 কাটা যাবে, থাকবে হচ্ছে a প্লাস 2 ইন্টু a মাইনাস 4। এইটা হবে উপরে, একের সাথে গুণ করলে এইটা হবে। বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্তই। আবার অনেকে এসে কমেন্ট করে না যে স্যার আপনি যে অনেক ভুল করেন। হ্যাঁ, ভুল করার কারণ আছে। আমি মুখে বলছি ঠিকই, কিন্তু লেখার সময় দেখা যাচ্ছে আমি আরেকটা লিখে ফেলছি। এর মূল রিজনটা হচ্ছে আমি কিন্তু একা একা ভিডিও করি, আর কেউ নাই, গ্রামের মধ্যে থেকে ভিডিও করি। সামনে একটা স্ট্যান্ড আছে, একবার গিয়ে ভিডিও পজ করতে হয়, একবার ভিডিও কি করতে হয়। যখন আমি প্রশ্নটা লিখি, প্রশ্ন লিখতে তো অনেক সময় লাগে, তখন তো আমি তো যে ভিডিওটা যদি পজ যদি না করি তাহলে ভিডিওটা অনেক বড় হবে। সেজন্য একবার যেতে হয়, একবার আসতে হয়, আরেকবার যেতে হয়, আরেকবার আসতে হয়, মানে অনেক সময়ের ব্যাপার হয়। এই জন্য কিন্তু মানে কেউ যদি একদম থাকতো যে স্যার আপনি একটা বলছেন লিখতেছেন, আরেকটা যদি ইশারা দিত, তাহলে আমি ঠিকই ঠিক করতাম। আমি একা একা কিন্তু ভিডিও করি, এই পর্যন্ত কিন্তু আমি একা একা সবকিছু করছি। তো সবাই ভালো থেকো, কেউ ভুল বুঝো না।